সাহাবী রাসূলের কাছ থেকে এই তাসবিহ নিয়েছেন। আজকে উলামায়ে কেরামের কাছে আপনারা আসেন, হুজুর আমি গরীব, আমাকে একটা তাবিজ দেন। ওই সাহাবী নবীজির কাছে যখন দারিদ্রতার কথা বললেন, নবীজি তাকে একটা তসবিহ শিখিয়ে দিয়েছেন। সেই তসবিহটা কি জোরে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1.5 থেকে 2 বছর পর ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন ওই দিনের কথা। 2.25 বছর আগে আমি আপনার কাছে আসছিলাম, আমি আমার অসহায়ের কথা, আমি আমার দারিদ্রতার কথা আপনাকে বলেছিলাম। আমার দারিদ্রতার কথা শোনার পর আপনি আমাকে একটা তাসবিহ শিখিয়েছিলেন, নামাজের পাশাপাশি এই তাসবিহটা আপনি আমাকে পড়তে বলেছিলেন। আমি বেশি বেশি পড়েছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি পড়েছি, আমার সন্তান পড়েছে, আমার স্ত্রী পড়েছে, কাজের ফাঁকে ফাঁকে পড়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 1.5 বছর বয়সের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার জীবন থেকে দারিদ্রতাকে মুছে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এতটা ধনী করেছেন যে আমার উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। মেজবানদের জন্য উচিত মেহমানদের কদর করা। মাহফিলের আশেপাশে অনেকের কথার আওয়াজ শোনা যাচ্ছে, বিশেষ করে যারা কথা বলতেছে আমার কাছে মনে হচ্ছে তারা অধিকাংশই যুবক ভাই। এ ভাই, আশেপাশে কথা হচ্ছে কেন ভাই? আপনারা এই মহল্লাতে যারা মাহফিল করছেন, এটা আপনাদের জন্য সম্মানের বিষয়, গৌরবের বিষয়। এই মাহফিলের আদব রক্ষা করা এটা আপনাদের জন্য দায়িত্ব কিনা ভাই? এটা আপনাদের জন্য দায়িত্বের বিষয়। কিন্তু এখন যদি আপনারা গোছালো পরিবেশ না দেন, তাহলে আমরা কিভাবে কথা বলবো? এই একটা বিষয়। তাই যারা আপনারা মনে করেন যে মাহফিলটা ভালো করে হোক, মাহফিলের কল্যাণকামী, আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে আশেপাশ থেকে কোনো আওয়াজ না করে চুপচাপ থাকেন। মন চাইলে মাহফিলে আসেন। এরপরও মাহফিলের বাম দিকে কথা বলতেছে যুবকরা, এখনও কথা বলতেছে, আশ্চর্য লাগতেছে। আপনাদের মাহফিল এটা, আপনারা যদি এই পরিবেশ সুন্দর না রাখেন তাহলে আমরা আপনাদের ব্যাপারে কি ধারণা করব বলেন? এই এলাকায় কি আদব আছে না? আদব কায়দা আছে কিনা এই মহল্লাতে? আরেকটা বিষয় হলো ভাই, এই মাহফিলের পোস্টারে লেখা জগৎচর বড় বাড়ি সকল মুর্দেগানদের মাগফিরাত কামনা। তাহলে যারা আমাদের কাছ থেকে অতীতে বিদায় নিছেন তারা হলো পূর্বসূরি। কিশোরী ভাই, বর্তমান আমরা যারা আছি আমরা উত্তরসূরি। আমরা যদি সত্যিকার অর্থেই আমরা আমাদের পূর্বসূরিদের মাগফিরাত কামনা করি, সত্যি যদি আমি চাই আমার বাবার কবরের আযাব মাফ হোক, আমার মায়ের কবরের আযাব মাফ হোক, আমার আত্মীয় স্বজন যারা চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে আশেপাশে যারা আমরা ঘোরাঘুরি করতেছি আমরা দূরে থাকতে পারতাম না। ঠিক কিনা বলেন? দূরে থাকতে পারতাম না। আমাদের সত্যিকার অর্থে যদি পূর্বসূরিদের জন্য মহব্বত থাকতো তা আমরা মাহফিলে চলে আসতাম, কামনা করতাম। সাইডের পরিবেশগুলো একটু সুন্দর করে দিই ভাই। মেলাতে যারা বসে আছি আশেপাশে, আওয়াজটা একটু কন্ট্রোল করার চেষ্টা করি। দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিস, এই মজলিসের আদব আছে। বোঝা যাচ্ছে যে আমাদের এই মহল্লায় আমরা যারা বসবাস করি, আমাদের অতীতের জন্য, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন তাদের জন্য আমাদের মায়া কম। এটা বোঝা যাচ্ছে, মায়া অনেক কম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই আজকের এই মাহফিলটা সফল করার তৌফিক দান করেন। সামনে আরও বড় বড় বক্তারা আসবেন। মুফতি সালমান সাকি আপনাদের সকলের পরিচিত, মাসুদুর রহমান বেলালী হুজুর গত বছর তো খুব সুন্দর বয়ান করছেন, অনেকে ওনার অপেক্ষায় বসে আছেন। এরপরে আছেন আবরারুজ্জামান পাহাড়পুরি, আল্লাহওয়ালা মানুষ। এরই মাঝখানে আমাকে বলা হয়েছে কথা বলার জন্য।
আমরা আবার পরিবেশ সুন্দর হইলে কয়েকটা কথা বলা যায়, না হলে বলা খুব কষ্ট হয়ে যায়। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। সূরার নাম কি ভাই? সূরা আসর। এই সূরা থেকে অল্প কয়েকটা সময় আপনাদের সামনে একটু কথা বলবো। সকলের মনোযোগ আকর্ষণ করছি। মাঠে যারা বসে আছেন শান্তশিষ্টভাবে বসে থাকেন। সূরাতুল আসর নাম কি ভাই? সূরাতুল আসর। একটু আওয়াজ করবেন, কথা বলবেন। সূরাতুল আসর কোরআন শরীফের মধ্যে সিরিয়ালে ছোট যতগুলো সূরা আছে, ছোটর দিক থেকে সিরিয়ালে 2 নম্বর সূরা আসর। 1 নম্বর হলো সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার। জানা আছে সবার ভাই? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই হলো গিয়ে সবচেয়ে ছোট সূরা। সিরিয়ালে 2 নম্বরে সবচেয়ে ছোট যে সূরাটা, এটা হলো সূরাতুল আসর। এই সূরার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত ভাই? 3টা আয়াত আছে। এই 3 আয়াত বিশিষ্ট এই সূরাটার এত গভীর তাৎপর্য, এত মহত্ব, এত গুরুত্ব, যে এতটা গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ব্যাপারে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রা হাদিহিস সূরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লাউ লাম ইয়ানজিল গায়রা হাদিহিস সূরা লাকাফাতিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের জন্য পবিত্র কোরআনুল কারীমে আর কোনো সূরা নাজিল না করতেন, লিআন্নাহা শামালাত জামিউ উলুমুল কোরআন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যদি আল্লাহ তাআলা সূরাতুল আসর ছাড়া আর কোনো সূরা নাজিল না করতেন, তাহলে মানুষের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। মানে মানুষের জীবন চলার জন্য, জীবন পরিচালনার জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। এই সূরাটা মহান রব্বুল আলামিন যে নাজিল করছেন, অন্যান্য সূরাগুলো শুরু করার ক্ষেত্রে যেরকম ভঙ্গিমা, একটু ব্যতিক্রমভাবে আল্লাহ রব্বুল আলামিন আলোচনার বিষয়বস্তু কি ভাই? হায়াতের মূল্য বা জীবনের মূল্য বা সময়ের মূল্য। এই সূরার মধ্যে পুরো সূরাটা নিয়ে আজকে কথা বলার সময় হবে না, হুজুর চলে আসতেছেন। শুধু মাঝখান দিয়ে আপনার সামনে এখন আমি অল্প সময় কথা বলবো সময়ের গুরুত্বের উপরে। এই বিষয়টিকে আপনাদের সামনে নির্বাচন করার আমার অন্যতম কারণ হলো, সময় যত গড়াচ্ছে মানুষ সময়ের ব্যাপারে বড়ই উদাসীন হয়ে গেছে। সময়ের সাথে সাথে মানুষ এখন সময়কে অযথা নষ্ট করতেছে। এজন্য সময় কিভাবে আমরা নষ্ট করতেছি আর সময় কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আপনাদের সামনে এখন অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে সময় করলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, শতাব্দীর কসম। যে মহান রব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে যে সময়ের যে কসমটা করলেন, আল্লাহর মতো মহান স্রষ্টা এই যে সময়ের কসম তিনি করলেন, এতেই বোঝা যায় যে সময় বড় দামি জিনিস। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলার তো কসম করে কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মহান আল্লাহ যেহেতু কসম করেই বলেছেন সময়ের কসম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মতো মহান স্রষ্টা যেহেতু সময়ের কসম খাইছেন, এতেই বোঝা যাচ্ছে সময় বড় দামি জিনিস। সময় কতটা গুরুত্বপূর্ণ, কতটা দামি জিনিস, এটা বোঝাবার জন্য আমি আপনাদের সামনে এখন একটা ছোট্ট মাসালা শোনাবো, যেটা এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে হয়তো বা ঘটছে কিনা জানেন কিনা, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনারা শুনেছেন। দেখেন তো, একটু বুঝেন কিনা, একটু খেয়াল করেন তো ভাই। আমাদের বর্তমান আমরা কি কখনো শুনেছি যে, আমাদের কানে আমরা কি কখনো এইভাবে শুনেছি যে একজন মা, এক মা তার গর্ভে থেকে 2জন যমজ সন্তান জন্ম দিয়েছে? কয়জন যমজ সন্তান ভাই? 2জন যমজ সন্তান জন্ম দিয়েছে। যার প্রথম সন্তান যখন গর্ভে থেকে বের হয়, তার শরীরে কোনো ত্রুটি নাই, মাথাও ঠিক আছে, হাত পা সব ঠিক আছে, নিরেট ক্লিন। এই বাচ্চার মাঝে কোনো ধরনের পরিবর্তন নাই, কোনো ত্রুটি নাই, ত্রুটিহীন একটা সন্তান মহান রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে বের করছেন। কিন্তু সন্তানটা মৃত। সন্তানটা কি? মৃত। কিন্তু তার 2 মিনিট পরে মায়ের পেট থেকে আরেকটা সন্তান আসছে। যেই সন্তান মায়ের গর্ভ থেকে আসছে, যার একটা চোখে সমস্যা, মানে কানা, হাতে একটু সমস্যা, পায়ে একটু সমস্যা, খুব সমস্যা ছিল। সে যখন মায়ের গর্ভ থেকে আসে, দুনিয়াতে আসার পর সে একটু চিৎকার দিছে,
অথবা একটু কান্না করছে, অথবা একটু হাসছে, অথবা একটু লাড়াচাড়া করছে, এই সন্তানটাও 2 মিনিট পরে মারা গেল। এরকম ঘটনা হয় কিনা? হয়েছে কিনা? এরকম বহুত ঘটনা আমরা শুনতেছি, সমাজের মধ্যে শুনে যাচ্ছি। তাহলে খেয়াল করে দেখুন, 2 জন সন্তান মায়ের গর্ভে থেকে এই পৃথিবীতে আসছে। এক সন্তান আসছে কিন্তু তার মাঝে কি নাই? হায়াত নাই, জীবন নাই। মায়ের গর্ভে থেকে আসছে কিন্তু তার মাঝে জীবন নাই, সে একটা চিৎকারও দেয় নাই, কিন্তু তার শরীরে কোনো স্পট নাই, ত্রুটি মুক্ত একটা সন্তান কিন্তু মৃত। আরেকটা সন্তান মাতৃগর্ভে থেকে আসছে ঠিক, কিন্তু আসার পর সে একটু চিৎকার দিছে, একটু কান্না করছে, একটু হাসছে, অথবা একটু লাড়াচাড়া করছে, হায়াত অল্প একটু সময় পাইছে। 2 মিনিট এই সন্তানটা মাতৃগর্ভ থেকে বের হওয়ার পর জমিনের মধ্যে অল্প একটু সময় বেঁচে ছিল। 2 মিনিট পর অথবা 5 মিনিট পর এই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিল। 2 জন মৃত সন্তান। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখুন, এই যে 2টা সন্তান, শরীয়তের হুকুমের ক্ষেত্রে এই 2 সন্তানের যে হুকুম আছে এটা কি এক হবে না ব্যবধান হবে? খুব খেয়াল করে দেখেন, যেই সন্তান মৃত আসছে, হায়াত পায় না দুনিয়ার জিন্দেগিতে, তার ক্ষেত্রে শরীয়তের কোনো হুকুম নাই, তার ক্ষেত্রে শরীয়তের কোনো বিধিবিধান নাই। তার জন্য নাম রাখা বাধ্যবাধকতা নয়। মন চাইলে তাকে নাম রাখতেও পারে, মন চাইলে তার নাম নাও রাখতে পারে, মন চাইলে তার জানাজা দিতেও পারে, মন চাইলে তার জানাজা নাও হতে পারে। তার জন্য 3 টুকরা 5 টুকরা কাপড় লাগতেও পারে, নাও লাগতে পারে। মৃত সন্তান যে দুনিয়াতে 1 মিনিট হায়াত পায় নাই, তার জন্য শরীয়তের কোনো বিধিবিধান নাই, কোনো আখলাক নাই, কোনো বিধিবিধান নাই, কোনো নিয়মকানুন কিচ্ছু নাই। কিন্তু পক্ষান্তরে যেই সন্তানটা মাত্র 2 মিনিট হায়াত পেল, কয় মিনিট ভাই? 2 মিনিট হায়াত পেল, তার জন্য শরীয়তের সব বিধিবিধান, হুকুম, আহকাম তার জন্য আসবে। সুবহানাল্লাহ। প্রথমে তার জন্য একটা মুসলমান নাম রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মুসলিম নাম রাখতে হবে তার জন্য। এরপরে শুধু তাই নয়, এই সন্তানের জন্য মুসলমান নাম রাখার পাশাপাশি বড়ই পাতার গরম পানি থেকে গোসল করাতে হবে। মুসলমান এলাকার মধ্যে যারা থাকবে, সব মুসলমানদের মধ্য থেকে কিছু না কিছু মুসলমান এই বাচ্চার জানাজায় আসতে হবে, ফরজে কিফায়া। সুবহানাল্লাহ। এবং তাকে মুসলমান কবরস্থানে দাফন করতে হবে। বলেন দেখি, এই যে এত কিছু নাম রাখা, গোসল করানো, কাপড় দেওয়া, সব কিছু করা, জানাজা দেওয়া, কবরস্থানে দাফন করা, তার জন্য দোয়া করা, এই সব কিছুর আয়োজন কয় মিনিটের বিনিময়ে? যদি বুঝে থাকেন কত মিনিট? 2 মিনিটের বিনিময়ে তার জন্য এত কিছু করতে হয়। আল্লাহু আকবার কবীরা। দুনিয়ার জিন্দেগির 2 মিনিটের হায়াতের দাম কত চিন্তা করে দেখুন। আরো মজার বিষয় কি, কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ভাই কথাগুলো? আরো মজার বিষয় হলো, মুরব্বী, উনি, আমি, আপনারা এখানে যারা আছেন প্রাপ্তবয়স্ক, আপনারা এবং আমরা ইন্তেকালের পর যদি আমাদেরকে জানাজার নামাজ পড়ানো হয়, তাহলে আমাদের জন্য একটা বিশেষ দোয়া আছে। কি দোয়া ভাই? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। মুসলমান ভাইরা আমার, কথাগুলো একটু মনোযোগ সহকারে বুঝবার চেষ্টা করুন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যেই মাসালাটা বিবরণ শুনিয়েছি, 2 জন সন্তান, একজন সন্তান দুনিয়ার জীবনে কোনো হায়াত পায় নাই, আরেকজন সন্তান দুনিয়াতে হায়াত পাইছে কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? 2 মিনিট হায়াত পাওয়ার কারণে এই সন্তানের জন্য শরীয়তের সকল হুকুম আহকাম, সকল বিধিবিধান তার জন্য বর্তাবে। শুধু তাই নয়, প্রাপ্তবয়স্ক মানুষ যখন মারা যায়, তার জন্য যেই পরিমাণ দোয়া, তার জন্য দোয়া হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ, এই জানাজার মধ্যে এই প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জানাজায় আমরা যারা উপস্থিত হয়েছি, হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যারা জীবিত আছি, যারা মৃত আছি, যারা উপস্থিত হয়েছি, যারা অনুপস্থিত আছি, যারা ছোট আছি, যারা বড় আছি, যারা পুরুষ আছি, যারা নারী আছি, সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। তার মানে প্রাপ্তবয়স্ক মুসলমানের জানাজাতে শুধু দোয়া হয় মাফ করার দোয়া। কিসের দোয়া বলেন? মাফ করার দোয়া হয়। পক্ষান্তরে ওই যে ছোট্ট মাসুম বাচ্চা, যেই মাসুম বাচ্চা দুনিয়াতে 2 মিনিট হায়াত পেল, ওই 2 মিনিট হায়াত পাওয়ার কারণে ওই বাচ্চার জানাজাতে মাফ চাওয়ার কোনো দোয়া নাই।
ওই বাচ্চার জন্য দোয়া হলো আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা। আল্লাহ, আপনি আমার এই ছোট্ট মাসুম বাচ্চার জানাজায় আমরা যারা উপস্থিত হয়েছি, মহান রব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ, এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনার কাছে যে আমরা এখন সুপর্দ করব, কবরস্থানে দাফন করে দিব, আল্লাহ এই মাসুম বাচ্চাটাকে আমাদের সকলের জন্য হাসরের ময়দানে সঞ্চয় হিসাবে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই বাচ্চাকে আল্লাহ সঞ্চয় হিসাবে রেখে দিলাম। সঞ্চয় কি জিনিস, সঞ্চয় কাকে বলে? আমরা সকলেই আমাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু টাকা সঞ্চয় করি কিনা, জুড়ে বলেন। কথা বোঝা যায়? একটু আওয়াজ করেন, সঞ্চয় করি কিনা বলেন। আমার জীবনের প্রতিদিন যে ইনকাম হয়, যেই আমি টাকা পয়সা ইনকাম করি, সেখান থেকে একটু একটু করে সঞ্চয় করি। এই জন্য যদি ভবিষ্যতে কখনো কোনো জায়গায় আটকা পড়ে যাই, তাহলে আমি আমার এই অর্থ সম্পদ থেকে সেই ভেজাল জিনিসটাকে আমি শেষ করব, ঠিক কিনা বলেন। আমি আমার এই সন্তানকে যখন 2 মিনিট হায়াত পাওয়াই মাসুম বাচ্চাকে আমি যখন জানাজার মধ্যে পড়লাম, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা, আল্লাহ আমি আমার এই সন্তানকে, আমরা যারা এখানে জানাজায় উপস্থিত হয়েছি, আমাদের সকলের পক্ষ থেকে এই মাসুম বাচ্চার সন্তানটাকে হাসরের ময়দানে তাকে সঞ্চয় হিসাবে রেখে দিলাম। তার মানে হলো কিয়ামতের দিন যখন আমরা মুসিবতে পড়ে যাব, আল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়াজআলহু লানা আজরা ওয়া যুখরা। আল্লাহ হাসরের ময়দানে একে বিনিময় হিসাবে আপনি আমাদেরকে দিয়েন, একে পাথেয় হিসাবে আপনি আমাদের জন্য দিয়েন। শুধু তাই নয়, ওয়াজআলহু লানা শাফিআ। আল্লাহ হাসরের ময়দানে এই মাসুম বাচ্চাকে আমাদের জন্য এমন সুপারিশকারী বানান, এই বাচ্চা যদি আমাদের জন্য সুপারিশ করে, ওগো আল্লাহ আপনি সন্তান আমাদের পক্ষ থেকে, আমাদের জন্য এই সন্তানের পক্ষ থেকে সুপারিশকে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই যে এত কিছু এই বাচ্চার জিন্দেগিতে সে হাসরের ময়দানে সুপারিশ করার যোগ্যতা অর্জন করলো, এই মাসুম বাচ্চাটার জন্য যে এত কিছু আমাদের করা, এই সব কিছু কয় মিনিট হায়াত পাওয়ার কারণে। তাহলে 2 মিনিট হায়াতের দাম কত মুসলমান ভাই? আজ আমাদের সময় কি পরিমাণ নষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে একটা হাদিস আপনাদের সামনে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার থেকে তিনি হাদিস বর্ণনা করেন। আপনারা বলেন দেখি, ফজরের নামাজ এবং আসরের নামাজের পরে আমরা মুসলমানরা যারা নামাজ পড়ি, নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে কিনা? জোরে বলেন, ঘুরে কিনা? এটা নবীজির পক্ষ থেকে সুন্নতের একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনন্দিনের অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের জামাত এবং আসরের জামাত শেষ করার পর মুসলমানদের দিকে, সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন এবং তিনি জিজ্ঞেস করতেন, তোমাদের কারো কোনো কিছু জানার আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ কোনো কিছু আমার কাছ থেকে জানতে চাও কিনা, কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো কোনো কিছু জানার বিষয় আছে কিনা, কিছু বুঝার বিষয় আছে কিনা, কেউ কোনো কিছু জানতে চাও কিনা, কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা। এইভাবে যখন জিজ্ঞেস করার দিন কোনো একদিন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাতে আমি একটা আজীব স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি ভাই? আজীব এক স্বপ্ন আমি দেখেছি। বলেন কি স্বপ্ন তুমি বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়েন না ভাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপর একবার দুরূদ পড়লে সাথে সাথে তার উপরে 10টা রহমত আসমান থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। আশ্চর্য মুসলমান এখন শুধু জিলাপির পিছে দৌড়ায়। বলেন না ঠিক কিনা বলেন? জিলাপির পিছে দৌড়ায়, এখন দৌড়ায় মাজার আর গাজার পিছে। কিন্তু নবীর উপরে দুরূদ পড়া, এই দুরূদের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে। একবার যদি কেউ দুরূদ পড়ে, যে পড়ে তার চেহারা ছবি সহ, তার বাবার নাম, তার নিজের নাম সহ রাসূলের রওজা পাকে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। নবীজিকে বলা হয়, আপনার এই উম্মত দুরূদ পড়ছে, হাসরের ময়দানে তার জন্য শাফায়াত নবীজি করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই মাহফিলে যারা বসছি ভাই, সময়টাকে কাজে লাগাই, সময়কে কাজে লাগাই। এই যে সময় 1 ঘন্টা আপনারা বসে থাকবেন, এই যে এত আয়োজন, এত বিয়োজন, এই লাইটিং, এই যে ক্যামেরা, এই সব কিছু তো ভাই উম্মতের ইসলার জন্য, উম্মতের কল্যাণের জন্য, উম্মতের উপকারের জন্য।
তাই সময়টাকে নষ্ট না করি। আশেপাশের যুবক ভাইরা বসে আছে, তারা হয়তো বা কী চিন্তা করে মাহফিলে আসতেছেন আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। যুবকদের মগজ এখন নষ্ট করে দিছে টিভি, যুবকদের মগজ এখন নষ্ট করে দিছে মোবাইল, তাদের হৃদয় থেকে ইলমের নূর বের করে দিছে, তাদের হৃদয় থেকে ঈমানের নূর বের করে দিছে এই পাশ্চাত্য সভ্যতা। ইহুদি খ্রিস্টানরা যুবকদের ঈমান আমল সব শেষ করে দিছে, সব শেষ করে দিছে। না হলে এরকম একটা মাহফিলে যুবকরা না এসে কিভাবে রাস্তায় ঘুরতে থাকে বলেন? আল্লাহ না করুক এখানে যদি গুনাহের আয়োজন হইতো, মানুষের ঢল নেমে যেত, এখানে ঢল নেমে যেত। দিক মুসলমানের কপালে, মুসলমান এখন মাহফিলে না এসে ঘুরতেছে আশেপাশে, 2 টাকা দামের চকলেট কেনার জন্য এখন দোকানের মধ্যে বসে আছে, 1 কাপ চা খাওয়ার জন্য এখন আশেপাশে বসে আছে। 1 কাপ চার দাম তোমার হায়াত মুসলমান, 1 কাপ চার দাম হায়াত তোমার। এখানে নবীজির কথা হইতেছে, সাহাবায়ে কেরামের কথা হইতেছে, মুসলমান এখন আসেই না। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিল আরদ ফাইদা ওয়াজাদু কওমান, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে, সুবহানাল্লাহ। কোন ফেরেশতা গাছের দায়িত্বে, কোন ফেরেশতা মাছের দায়িত্বে, কোন ফেরেশতা মুসলমানের মানুষের দায়িত্বে, কোন ফেরেশতা মাখলুকের রিজিকের দায়িত্বে, সুবহানাল্লাহ। কোন ফেরেশতা নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন সূর্য উঠাবে, কোন ফেরেশতা নিয়মতান্ত্রিকভাবে সূর্যকে ডুবাবে, চাঁদকে উঠাবে, চাঁদ ডুবাবে, তারকা ঝলমল করবে কোন ফেরেশতার হুকুমে। কেউ যখন মুসিবতে পড়ে যাবে ফেরেশতারা তাকে মুসিবত থেকে আল্লাহর হুকুমে বাঁচাইয়া দিবে, সুবহানাল্লাহ। প্রতিটা মুসলমান, প্রত্যেকটা মানুষের সাথে 20টা করে ফেরেশতা, কয়জন করে ফেরেশতা? 20 জন করে ফেরেশতা সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তাকে পাহারা দেয়, সুবহানাল্লাহ বলবেন না ভাই? এরা বডিগার্ড, কি গার্ড? বডিগার্ড মুসলমান। আরে মুসলমান মনে করে এই যে গাড়ির মধ্যে যে চলে না, গাড়ি হয় না, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় কিনা বলেন না? মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে বাসের অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চের অ্যাক্সিডেন্ট হয়। আপনারা শুনেন সাগরের মধ্যে লঞ্চ ডুবে গেছে, সবাই মারা গেছে, 5 জন বাঁচছে, শুনছেন কিনা? হেলিকপ্টারে সবাই মারা গেছে, 5 জন বাঁচছে। কে বাঁচাইলো বলেন না জোরে? কে বাঁচাইলো? কে বাঁচাইছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে বডিগার্ড ফেরেশতা, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইয়া দিছে, সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহ তাকে বাঁচাইয়া দিছে। কে বাঁচায় আমাদেরকে বলেন? কে খাওয়ায় আমাদেরকে? সরকার খাওয়ায়, রাষ্ট্রপতি খাওয়ায়, প্রধানমন্ত্রী খাওয়ায়? কে খাওয়ায়? রিজিকের মালিক কে? আল্লাহ। এই ঈমান ঠিক করতে হবে এখন আমাদের। মাখলুকের পা চাটতে মাখলুকের গোলাম হয়ে গেছি আমরা, এখন মাখলুকের গোলামি করতেছি। অমুক দলের নেতার গোলামি, অমুকের নেতামি, তমুকের নেতামি, তমুক ডাকলে চলে যাই, আর এখানে আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, মুসলমান আসে না। দিক মুসলমান। এজন্য প্রিয় ভাইরা আমার, যা বলছিলাম, এই আসমানের নিচে, জমির নিচে সকল ফেরেশতা এক একজন এক এক কাজের দায়িত্বে থাকে। যেখানেই ওয়াজ মাহফিল হয়, যেখানেই কোরআনের কথা হয়, যেখানেই হাদিসের কথা হয়, ওই জায়গায় ফেরেশতারা জমে জমে বসে যায়। সবার সব কাজকে রেখে দিয়ে ওখানে বসে পড়ে। এটা চারটিখানি কথা নয়। এই মুহূর্তে আমরা এখানে যারা আছি, আমাদের সকলের সাথে সাথে ফেরেশতা আছে, প্রত্যেকের সাথে ফেরেশতা আছে। বিশ্বাস করেন আর না করেন, এটা ঈমান। এটা কি ঈমান? আল্লাহর নবী বলছে আপনার আমার সাথে এখন ফেরেশতা আছে। বিশ্বাস হয় কিনা বলেন? ইন্না রাসূলা রাব্বি হক, ইন্না ওয়াদা রাব্বি হক। আমার রব যা বলছে, আমার রাসূল যা বলছে সব সত্য। সত্য কিনা বলেন? সব সত্য। আমার আল্লাহ যা বলছে সব সত্য, আমার রাসূল যা বলছে সব সত্য। এর মধ্যে বিন্দু মাত্র কোনো মিথ্যা নাই। আমাদের এখানে সবার সাথে কে আছে? ফেরেশতা আছে। সকলের সাথে ফেরেশতা আছে। পূর্বসূরীরা মারা গেছে, পূর্বপুরুষ যাদের মারা গেছে, তারা কোথায়? আসেন না কেন ভাই? যার বাবা এখন কবরে আসেন মাহফিলে, যার মা এখন কবরে মাহফিলে আসেন, যার ভাই মারা গেছে মাহফিলে আসেন। আপনি দোয়া করেন, আপনার দোয়ায় আল্লাহ তাআলা আপনার বাবা মার কবরের আযাব মাফ করে দিবে, মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। কোথায় ছিলাম কার মনে আছে? কার মনে নাই? কোন জায়গায় বয়ানে ছিলাম? তালহা রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালকে একটা স্বপ্ন দেখছি। কি দেখছি ভাই? মনে আছে কথা? আলোচনা ঠিক আছে তো? স্বপ্ন দেখছি। নবীজি বলেন, কি স্বপ্ন দেখলেন? নবীজি তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এক আজীব স্বপ্ন দেখছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে একটা আজীব স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখার পর আমার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। আমি কোনো কিছু চিন্তা করে পাচ্ছি না, হিসাব মিলাতে পারছি না যে কি ঘটলো গতকালকে রাতে। নবীজি বললেন, কি হয়েছে তালহা বলো। তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে কিনা, বনু খুজা গোত্রের 2 জন মুসলমান, 2 জন সাহাবী একই সাথে তারা মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছে।
একই দিনে দুই সাহাবী দুইজন মায়ের গর্ভে থেকে আসছে। খুব খেয়াল করে শুনেন, যাদের জন্মের দিন এক, জন্মের দিন বুঝে আসতেছে কথা, দুইজন সাহাবী মাতৃগর্ভে থেকে জন্ম হয়েছেন, দুই মায়ের দুই সন্তান একই দিনে পৃথিবীতে এসেছেন। দুইজন সাহাবী রাসূলুল্লাহ আপনার হাতে একসাথে ঈমান গ্রহণ করেছে, একই সাথে তাদের জিন্দেগি চলছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন সাহাবীর মাঝে একজন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত অর্জন করেছে, শাহাদাত অর্জন করে আল্লাহর জমিন থেকে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। পক্ষান্তরে আরেকজন সাহাবী 1 বছর পর, কত বছর পর? 1 বছর পর ওই সাহাবী স্বাভাবিকভাবে নিজের বিছানার মধ্যে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদার দাম বেশি, ঠিক কিনা বলেন? শাহাদাতের মর্যাদার দাম বেশি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মধ্যে আমি যা দেখলাম আমি আমার দিমাগকে বুঝাতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি যখন ঘুমিয়েছিলাম দেখলাম দুইজন ফেরেশতা এসে আমাকে এবং তাদের দুইজনকে একসাথে আসমানের দিকে নিয়ে গেল। সুবহান। প্রথম আসমানের সামনে গিয়ে অনেক লম্বা সময় অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর অনেক লম্বা সময় একজন ফেরেশতা আসমানের দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পর 1 বছর পরে যেই সাহাবী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে তাকে জান্নাতে ঢুকাইয়া দিল। তাকে জান্নাতে দেওয়ার পর আসমানের দরজাটা লাগিয়ে দিল। এরপরে আমি চিন্তা করলাম, কি ব্যাপার, আমাদের দুইজনকে কখন নিবে? ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ অপেক্ষা করার পর ধৈর্যচ্যুতি ঘটার অবস্থা হয়ে গিয়েছে। অপেক্ষা করতে 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 আমার অবস্থা যখন খুব কষ্ট হচ্ছে, অনেকক্ষণ পর আবার একজন ফেরেশতা প্রথম আসমানের দরজা খুলে ওই যে শাহাদাতের মৌত যে লিপ্ত শাহাদাত অর্জন করেছে, শাহাদাতের সৌভাগ্য যেই সাহাবীর হয়েছে, ওই সাহাবীকে জান্নাতে ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দেওয়ার পর যখন দরজা লাগাইয়া দিবে, আমি জিজ্ঞেস করলাম, কারণ আমি ভাবলাম দুইজনকে নিতে নিতে যেতে এত লম্বা সময় লাগছে, আবার জানি কখন আমার সিরিয়াল আসে। এজন্য আমি বললাম, হো ভাই, দুইজনকে তো নিয়ে গেলা, আমাকে কখন নিবা? ফেরেশতা উত্তর দিল, তুমি এখনো মরো নাই, দুনিয়াতেই আছো। সুবহানাল্লাহ। কথা ঠিক আছে কিনা? দুইজনকে যে নিল, যারে নেয় নাই তারা নেয় নাই কেন? সে এখনো, কথা কি বুঝতেছেন ভাই? একটু আওয়াজ করেন ভাই, কথা বোঝা যায়? তাহলে যেই দুইজনকে নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার বছর আগে যে ইন্তেকাল করছে শহীদের আগে তাকে জান্নাতে দিয়ে দিছে আল্লাহ তাআলা। হায়াতের মূল্য আছে কিনা ভাই? আছে। এই তো গেল জান্নাতের যাওয়ার অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে দুনিয়ার জীবনে আমরা এখন যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এবং আপনারা যারা জিন্দেগিতে সব আমল সমান। সুবহানাল্লাহ। তোমার রোজা সমান, তার রোজাও সমান। তোমার সদকা সমান, তার সদকাও সমান। তোমার যতগুলো জিকির, তারও ততগুলো জিকির। তোমার যে কয়বার হজ, তারও সেই কয়বার হজ। তোমার জিন্দেগিতে যতটুকু ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ, ওই উপরে যে জান্নাতি আছে তারও সবগুলো আমল সমান। শুধু ব্যবধান হলো জাদা ফিদ দুনিয়া বিকা সুবহানাল্লাহি মাররাতান ওয়াহিদা। দুনিয়ার জিন্দেগিতে উপরের জান্নাতি তোমার চাইতে একবার বেশি সুবহানাল্লাহ বলেছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। কতবার বেশি বলেছিল সুবহানাল্লাহ? একবার বেশি সুবহানাল্লাহ বলেছিল। এই একবার বেশি সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে নিয়ামতের ব্যবধান হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? দুনিয়ার হায়াতের দাম আছে ভাই, আমরাই বুঝলাম না হায়াতের দাম। আমরা মুসলিমরা মুসলমানের হায়াতের দাম বুঝি নাই। আমাদের হায়াতের দাম কাফেররা বুঝছে। এজন্য তারা জানে আমাদের জান্নাত আছে, আখিরাত আছে। তাই আমাদের আখিরাত ধ্বংস করার জন্য, আমাদের জিন্দেগিটাকে শেষ করে দেওয়ার জন্য, আদনা থেকে আদনা মুসলমানের ঘরের প্রত্যেকটা সন্তান যেন নষ্ট হয়, মুসলমানের ঘরের সকল মা বোন যেন নষ্ট হয়, মুসলমানের সকল মুরব্বীরা যেন নষ্ট হয়, যতভাবে নষ্ট হতে পারে সব নষ্টের উপকরণ তারা তৈরি করছে। পুরুষদেরকে মোবাইল দিয়ে শেষ করছে, মুরব্বীদেরকে 4 হোস্টেলে বসায় টিভি ছাড়াই দিছে, মা বোনদেরকে ঘরের মধ্যে টিভি ছাড়াই দিছে শেষ করে। প্রতিনিয়ত মা বোনদের জন্য নতুন নতুন কসমেটিকের তৈরি হইতেছে। মা বোনরা যখন একসাথে বসে
দেখবেন মা বোনদের আলোচনা অধিকাংশ দুনিয়াবি আলোচনা, অধিকাংশ দুনিয়াবি আলোচনা। কার স্বামী বিদেশ থাকে, কার সন্তান কয় টাকা কামায়, কার ঘরে কয়টা শাড়ি, কার ঘরে কয়টা থ্রি পিস, কার ছেলে কই পড়ে, এগুলো তো আলোচনা হয় নাকি? আমার লিপস্টিকটা ইতালি থেকে আসছে, আমার সুনোটা আমেরিকা থেকে আসছে, এই সমস্ত আলোচনাই হইতেছে। আমাদেরকে তারা শেষ করে দিছে ভাই, সব শেষ করে দিছে। আমাদের পকেটে এই মোবাইল ঢুকায় দিয়া যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিছে একেবারে। যুবকরা এখন প্রতিনিয়ত মোবাইলে যেই পরিমাণ আসক্ত হয়েছে, তার মূল্যবান এই হায়াত, মূল্যবান এই জিন্দিগি শেষ করে দিছে মুসলমান ভাই। আজ বাবা মা হয়রান, শুধু বলে হুজুর কি করবো আমাদের সন্তানকে দিয়ে। আমরা প্রতিদিন মসজিদের মধ্যে কোনো না কোনো মুসল্লি এসে বলতেছে হুজুর ছেলে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি, মেয়েটা নিয়ে খুব কষ্টের মধ্যে আছে। এরকম হয় না ভাই? এগুলো নাই মহল্লাতে ভাই? আচ্ছা, এই ওয়াজ মাহফিল থেকে আমরা কি শিখবো ভাই? এগুলোই শিখবো, দিন শিখবো, ইমান শিখবো। আমাদের সন্তান কিভাবে আমরা গুছায় রাখবো, আমাদের পরিবারকে কিভাবে আমরা গুছায় রাখবো, আমি আমার স্ত্রীকে কিভাবে দিন শিখাবো, আমি আমার সন্তানকে কিভাবে দিন শিখাবো, আমি আমার স্ত্রীকে নিয়ে কিভাবে একসাথে জান্নাতে যেতে পারবো, এই শিক্ষাটাই তো মাহফিল থেকে হওয়া উচিত, ঠিক না ভাই? এগুলো তো শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য আসছেন ভাই? বাইরে বিরিয়ানি রান্না হইতেছে দেখছি, বিরিয়ানি দেওয়ার আগে সবাই চলে আসবেন। মুসলিম তো খাবার জন্য না ভাই, মুসলমানের হায়াত খাবারের জন্য না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই, সবাইকে আল্লাহ রব্বুল আলামিন দিন ইসলাম বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, হায়াতের মূল্যায়ন করার তৌফিক দান করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের সামনে দিয়ে যাচ্ছে। কোথা দিয়ে যাচ্ছে ভাই? কবরের সামনে দিয়ে। তিনি দেখলেন কবরের মধ্যে এক লোক নামাজ পড়তেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এই ঘটনাটাই ঘটছে। এই এখন যে সুবহানাল্লাহ বললেন, এই ঘটনাটাই ঘটছে। এইভাবেই ঘটনা ঘটছে। কিভাবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের সামনে দিয়ে গেল, একজন নামাজ পড়তেছে, এটা দেখে বলতেছে সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের মাঝখানে পুরা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। এই যে আবার ভরে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে আবার ভরে গেছে সুবহানাল্লাহ, আবার ভরে গেছে সুবহানাল্লাহ। এখনো যারা টের পান নাই তাদের জন্য ভরে গেছে আলহামদুলিল্লাহ। এই একবার সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তার জন্য এমন একটা গাছ লাগানো হবে, যেই গাছের ছায়াটা এত বড় 500 বছর দৌড়াইলেও সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আজীব কথা হলো, যেই ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, যেই ব্যক্তি আল্লাহু আকবার পড়বে, জান্নাতে তার জন্য যে গাছ লাগানো হবে। এখন আজকে কয় তারিখ? 22শে নভেম্বর 2024, রোজ শুক্রবার, এশারের নামাজের পর রাত 9টা 26 মিনিট। কত মিনিট ভাই? আবারও বলছি, এই মুহূর্তে আমরা যারা পড়েছি সুবহানাল্লাহ পড়েন, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। এই মুহূর্তে আমরা যারা পড়েছি 2024 সালের 22শে নভেম্বর এশারের নামাজের পর রাত 9টা 26 মিনিটে অমুকের বেটা অমুক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, জাকারিয়া, ইউসুফ, আশরাফ, এরকম নাম ধরে ধরে প্রত্যেকটা তসবির বিনিময়ে এক একটা গাছ হবে। ওই গাছের মধ্যে লেখা থাকবে, এই গাছের মালিক আব্দুল্লাহ, এই গাছের মালিক অমুক, এই গাছের মালিক আব্দুর রহিম, এই গাছের মালিক আরমান। সুবহানাল্লাহ। এবং সময় দেওয়া থাকবে, এই গাছটা 2024 সালের 22শে নভেম্বর এশারের নামাজের পরে রাত 9টা 27 মিনিটে তার যে সুবহানাল্লাহ বলছিল, এই সুবহানাল্লাহর বিনিময়ে গাছ। বিশ্বাস হয়? এই কথা রাসূলের। কার এই কথা? রাসূলের। কি শিখাবো ভাই আপনাদেরকে? কয়েকটা আমলের কথাই শিখিয়ে দিয়েছে। সময় কাজে লাগাবো ইনশাআল্লাহ ভাই। হায়াতের দাম আছে ভাই, হায়াতের দাম আছে, হায়াতের দাম আছে, জীবনের দাম আছে। মূসা আলাইহিস সালাম যখন যাচ্ছে রাস্তা দিয়ে, তখন যখন সুবহানাল্লাহ বলল, তখন বলতেছে, তোমার কত সৌভাগ্য, তুমি কবরের মধ্যে নামাজ পড়তেছো। কবরবাসী মূসা আলাইহিস সালাম, হে মূসা, আমি এখানে প্রায় 400 বছর পর্যন্ত নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। আমার 400 বছরের নামাজের নেকি তুমি নিয়ে যাও। তুমি যে এই মুহূর্তে সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহর নেকিটা আমাকে তুমি দিয়ে দাও। কারণ এই 400 বছরের ইবাদতের
এক বিন্দু পরিমাণ নেকি আমার কবরে হয় নাই। কারণ কবর নেকির জায়গা না, নেকির জায়গা হলো দুনিয়া। সুবহানাল্লাহ বলেন ভাই। নেকির জায়গা কোথায়? নেকির জায়গা কোথায়? দুনিয়া নেকির জায়গা, কবর নেকির জায়গা না। আমি 400 বছর পর্যন্ত নামাজ পড়তেছি, আমার 400 বছরের নামাজে একদিন নেকি হয় নাই। আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ কবরে তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিও, শক্তি দিও। আল্লাহ আমাকে তৌফিক দিছে, শক্তি দিছে, সব দিছে, কিন্তু আমার নেকির ব্যবস্থা নাই। যতক্ষণ হায়াত আছে, যতক্ষণ জিব্বা চলে, যতক্ষণ জিব্বা নড়বে, মেরে ভাইও গান দিয়ে জিব্বা, পান দিয়ে জিব্বা, টান দিয়ে জিব্বা এখন নড়তেছে। প্রতিটা যুবক এখন বিড়ি সিগারেটের সাথে, নেশাদ্রব্যের সাথে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর দেওয়া পবিত্র এই জবান নাপাক করতেছে বিড়ি খায়া, আল্লাহর দেওয়া পবিত্র জবান নাপাক করতেছে মদ খায়া, আল্লাহর দেওয়া পবিত্র জবান অযথা নষ্ট করতেছে, অযথা নষ্ট করতেছে। এক এক যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ শক্তি, কি পরিমাণ নিয়ামত দিছে, এই সব নিয়ামত যুবকরা অযথা নষ্ট করতেছে। বললে মন খারাপ করে অনেক যুবকরা। মুসলমানের সন্তান চুল কাটে কাউয়া কাটিং এর মতো, ছাগলের মতো গরুর চুল কাটে, মুরগির মতো ইন্ডিয়া লেঞ্জা বাড়ায় দেয়, প্যারেন্টটা সিরা পড়ে, বলে হুজুর এটা আরো দামি জিনিস। আমার এক মুসল্লি, কি ভাই প্যান্ট সিরা কেন, সিসে কিভাবে? হুজুর আমি নিজে কাটছি। আপনি নিজে কাটছেন কি জন্য? করে ফ্যাশন। কার ফ্যাশন? করে নেইমারের ফ্যাশন, মেসির ফ্যাশন। এগুলো হাসার বিষয় না ভাই, এগুলো হাসার বিষয় না। আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, সকল অমুসলিম রাষ্ট্রগুলো তারা তাদের চক্রান্তগুলো আমাদের মুসলমানের দেশে ঢুকাই দিছে, ঢুকাই দিছে আমাদের মুসলমানের যুবকের, প্রত্যেকটা যুবকের দেমাগের মধ্যে ঢুকাই দিছে। লজ্জার বিষয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমি কেন এই কাফেরদেরকে অনুসরণ করব? আমার অনুসরণের যোগ্য কেন মেসি হবে? আমার অনুসরণযোগ্য কেন নেইমার হবে? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা কার উম্মত বলেন না কেন ভাই? এটা গৌরবের বিষয় ছিল, গর্বের বিষয় ছিল, গর্বের বিষয় ছিল। কিন্তু আমি নির্লজ্জ, বেহায়া, বেলাজা মুসলমান হয়ে গেছি আমরা এখন, বেলাজা মুসলিম। আশ্চর্য লাগে মুসলমান, তার কাছে তার নবীর চুলের স্টাইল ভালো লাগে না। কানে দুল পরে এখন মুসলমান, পরে কি না? কানের দুল পরে। আশ্চর্য, কানে দুল পরে কাদের ভূষণ? মেয়ে, মেয়ে কাদের ভূষণ? মেয়েদের ভূষণ ছেলেদেরকে ঢুকাই দিস। এক আলেম কয়দিন আগে বলতেছিল, কাফেররা চায় মুসলমানের সন্তান নারী হয়ে যাক, এজন্য ট্রান্সজেন্ডারের নামে মুসলমানদের সন্তানদেরকে এখন মেয়ে বানানোর পরিকল্পনা চলতেছে। এক নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবা। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবা। জীবনের সকল কাজে সব সময় তুমি যে কোনো কাজ করো না কেন, সকল কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সাহাবী রাসূলের কাছ থেকে এই তাসবিহ নিয়েছেন। আজকে উলামায়ে কেরামের কাছে আপনারা আসেন, হুজুর আমি গরিব, আমাকে একটা তাবিজ দেন। ওই সাহাবী নবীজির কাছে যখন দারিদ্রতার কথা বললেন, নবীজি তাকে একটা তসবিহ শিখিয়ে দিয়েছেন, তসবিহ শিখিয়ে দিয়েছেন। সেই তসবিহটা কি জোরে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1.5 থেকে 2 বছর পর ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন ওই দিনের কথা, 2.25 বছর আগে আমি আপনার কাছে আসছিলাম, আমি আমার অসহায়ের কথা, আমি আমার দারিদ্রতার কথা আপনাকে বলেছিলাম। আমার দারিদ্রতার কথা শোনার পর আপনি আমাকে একটা তাসবিহ শিখিয়েছিলেন, নামাজের পাশাপাশি এই তাসবিহটা আপনি আমাকে পড়তে বলেছিলেন। আমি বেশি বেশি পড়েছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি পড়েছি, আমার সন্তান পড়েছে, আমার স্ত্রী পড়েছে, কাজের ফাঁকে ফাঁকে পড়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 1.5 বছর বয়সের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার জীবন থেকে দারিদ্রতাকে মুছে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এতটা ধনী করেছেন যে আমার উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। এই যে যাকাতের মাল নিয়ে আসছি, রাসূল বলেন কেন হবে না?
ইন্নাল্লাহা ইয়ারযুকুত তুয়ুরা বিহাদাত তাসবিহ ওয়া ইয়ারযুকুল মালাইকাতু বিহাদাত তাসবিহ। আল্লাহ রব্বুল আলামিন সমগ্র এই জগতে যত মাখলুক আছে, যত পক্ষীরাজ আছে, সকল মাখলুককে এই তাসবির বিনিময়ে আল্লাহ তাআলা খাওয়ান। কে খাওয়ায় জোরে বলেন? আল্লাহ খাওয়ায়, এই তাসবির বিনিময়ে খাওয়ায়। এক পাখি সকালে ঘর থেকে বের হয়, সুবহানাল্লাহি বিহামদিহি বলতে বলতে ঘর থেকে বের হয়, সন্ধ্যায় আল্লাহ রব্বুল আলামিন তাকে ভরা পেট দিয়ে সন্তানদের জন্য রিজিক দিয়ে তাকে ঘরের মধ্যে পাঠায় দেয়। এজন্য পর্বত সবাই সুবহানাল্লাহি বিহামদিহি এই কথাগুলো যা বলছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন বড় ভাই বয়ান করবেন, অনেক বড় বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি